40 বছরের পাপিষ্ঠ, যার জীবনে পাপ কাজা নাই, মানুষের নেক কাজা নাই, আর তার পাপ কাজা নাই। আল্লাহ বলেন, মুসা রে, ওই পাপিষ্ঠের জন্য 40 বছরের ভিতরে আমি আল্লাহকে একবারও আল্লাহ বলে ডাকে নাই, আমি প্রভুকে স্বীকার করে নাই। ওই পাপিষ্ঠের কারণে আমি দোয়া কবুল করি না। তাকে ময়দান থেকে উঠে দাও, তারপরে আমি দোয়া কবুল করব। মুসা নবী বললেন, কে রে 40 বছরের পাপিষ্ঠ, ময়দান থেকে উঠে যা, তোর কারণে আল্লাহ আমাদের দোয়া মোনাজাত কবুল করে না। তাড়াতাড়ি ময়দান থেকে উঠে যা। 40 বছরের পাপিষ্ঠের কানে তো জানা হয়ে গেছে, সে তো জানে গো, সে যে 40 বছরের পাপিষ্ঠ। বাবাজি মনে মনে আল্লাহর কাছে তওবা করতেছে, আর বলে, আল্লাহ, আমি যদি চোখের পানি ছেড়ে কান্দি, মানুষ বুঝে ফেলবে আমি 40 বছরের পাপিষ্ঠ। আমি যদি হাউমাউ করে কান্দি, মানুষ বুঝে ফেলবে আমি যে পাপিষ্ঠ। মুসা নবী আবার ডাকিয়া বলে, তাড়াতাড়ি চলে যা, যদি চলে না যাস, নাম ধরে আল্লাহর কাছ থেকে নাম জানিয়া কানে ধরে ময়দান থেকে উঠাইয়া দিব। ওই লোক ডেকে বলে, আল্লাহ মালিক, আমি 40 বছর ধরে পাপিষ্ঠ, পাপ করেছি গো আল্লাহ। 40 বছরের ভিতরে আমি যে 40 বছরের গুনাহগার, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বিবি জানে না, সন্তান জানে না, পৃথিবীর কেউ জানে না তুমি আল্লাহ ছাড়া, পৃথিবীর কেউ জানে না তুমি আল্লাহ ছাড়া। ও মা আলী, এই ময়দান থেকে যদি উঠে চলে যায়, পৃথিবীতে আমি আর চলতে পারবো না, লজ্জায় মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, সমাজের কারো কাছে মুখ দেখাইতে পারবো না, মায়ের কাছেও না, বাবার কাছেও না, বোনের কাছেও না, ভাইয়ের কাছেও না, সন্তানের কাছেও না, বিবির কাছেও না। আল্লাহ গো, ও মালিক, আমি এই ময়দান থেকে গো চূড়ান্ত সিদ্ধান্তে তওবা করতেছি, আর জীবনে কোনোদিন গুনাহ আমি করব না, জীবনে কোনোদিন। এইভাবে সেই ব্যক্তি ভিতর থেকে খালাস তওবা করেছে। আল্লাহকে বলে, আল্লাহ শরম দিও না, লজ্জা দিও না, আর জীবনে গুনাহ করব না রে। মুসা নবী তাকায় দেখে সাদা আকাশটা কালো হয়ে গেছে। আরো জোরে কর, আরো জোরে বলে। মুসা নবী তাকায় দেখে সাদা আকাশটা কালো হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ, তুমি না বললা ওই পাপিষ্ঠ ময়দান থেকে না উঠলে তুমি ময়দান থেকে দোয়া কবুল করবা না। ওই লোক তো উঠে না, আর কোন পয়গম্বর আছে নাকি তার দোয়া কবুল করছো নাকি? আল্লাহ বলেন, মুসা রে, রে মুসা, যেই পাপিষ্ঠের কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই না, ওই পাপিষ্ঠের কারণে আবার বৃষ্টি নাজিল করেছি। মুসা নবী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ওই লোকটা কে গো? একটা ডাক দিয়া তোমাকে ভাও করে ফেলছে, 1 সেকেন্ডে তোমাকে ভাও করে ফেলছে। ওই লোকটার নামটা বলে দাও, তার চেহারাটা আমাকে একবারে দেখায় দাও। আল্লাহ কয়, মুসা রে মুসা, 40 বছরের পাপিষ্ঠ, 40 বছরের পাপিষ্ঠ, 40 বছর ধরে আমি খাওয়াইতেছি, বাঁচাইতেছি, হায়াত দিয়েছি, তাকে রিজিক দিয়েছি, ক্ষমতা দিয়েছি, বাচ্চার বাবা হয়েছে, বাবাজি রিজিক আমি দান করেছি। আল্লাহ বলতেছে, মুসা রে, ও মুসা, পৃথিবীর কারো সামনে কারো লজ্জা দেই না, তার শরম দেই না। আজকে আমার কাছে তওবা করেছে আমার হারানো বান্দা, আজকে ফিরে আসছে রে মুসা, আর তওবা করেছে, আমি ক্ষমা করে দিয়েছি। আগে গুনাহ থাকা অবস্থায় কারো সামনে তার চেহারা দেখাই নাই, এখন মাফ করে দিয়েছি। তুমি মুসার সামনে তার চেহারা লজ্জায় ফেলে দিতে চাই না। এমন কি শুধু কি তাই, পৃথিবীর সামনে কারো সামনে তার চেহারা লজ্জায় ফেলে দিব না। মিজানের পাল্লার কাছে গুনাহ গোপন করে আমি আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায়া দিব। আর জোরে কর রে বন্ধুরে আমার,
ময়দানে 40 বছরের পাপিষ্ঠ যদি এক ডাক দিয়া ভাও করতে পারে, আমরা তো এমন নয় 40 বছরের পাপিষ্ঠ, হয়তো গুনাহ করেছি, কিছু পাপ করেছি। এখান থেকে আল্লাহকে একটা ডাক দাও, আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে এইভাবে যদি ডাক দিয়া বলেন, আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহকে বলতে দেরি, আমি ক্ষমা করতে দেরি করব না রে, ক্ষমা করতে কি করব না, দেরি করব না। আল্লাহুম্মা এ জীবনে যার দিল বাইজান নবীর জন্য কাঁদে না, রোজ হাসরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। আমার প্রাণের দোস্তরা রে, ও বাবাজি, আমাদের জন্য আল্লাহ কত বড় ইহসান করেছেন, দয়া করেছেন। ইবলিস কিন্তু আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, ইবলিস শয়তান। আল্লাহ বলেছিল চিরস্থায়ী ইবলিসে তোরে জাহান্নামে দিব। ইবলিস বলেছিল আল্লাহ আমাকে ক্ষমতা দাও, আদম সন্তানের রগে রগে আমি ঘোরাবো, আর পাপ করাইয়া করাইয়া আমার সাথে চিরস্থায়ী জাহান্নামে রাখবো। নাউজুবিল্লাহ। আল্লাহ ইবলিসকে ডেকে বলেছিলেন, ইবলিস তোর দুকায় পড়িয়া আমার বান্দা বান্দি 70 বছর 80 বছর গুনাহ করেছে, 80 বছর পরে আমি আল্লাহকে চিনিয়া তওবা করে ফেলছি রে, তওবা করতে দেরি, 80 বছরের গুনাহ মাফ করতে দেরি হবে না। তুই 80 বছর মেহনত করেছ, তারপরও রে তোর সাথে 1 সেকেন্ডও আমার বান্দাকে জাহান্নামে রাখবো না রে। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। যতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, প্রথমত সকলের দায়িত্ব আল্লাহকে মেনে নেওয়া। আল্লাহকে মেনে নিলে নাপাকের থেকে পবিত্র হয়ে যায়। মানুষ থাকতে পারে কিন্তু নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, পায়খানা যেমন নষ্ট, মুশরিকটা তেমন নষ্ট। পায়খানা যেমন নাপাক, মুশরিকটা তেমন কি নাপাক। আর এটা পবিত্র হওয়ার বিধান হলো কালেমা। পবিত্র হওয়ার বিধান কি? যেন পরিষ্কার হওয়া শুরু হলো কালেমা দিয়ে। পরিষ্কার হওয়া শুরু হলো কি? আর যত বেশি পরিষ্কার তত বেশি দাম বেশি। বাবাজি কালেমা পড়েছে, 70 বছর মূর্তি পূজা করেছে, আর কত গুনাহ কামাই করেছে। যখন কালেমা পড়বে, পড়তে দেরি, অতীতের সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হতে দেরি হবে না রে, দেরি না। মনে করেন এখন যদি কেউ কালেমা পড়ে মুসলমান হয়, ফজরের ওয়াক্ত হওয়ার আগে যদি মরে যায়, তার কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে। কারণ কালেমার পরে তার আর ফরজ ইবাদতের দায়িত্ব আর পরে না, কারণ এখনো ফজরের সময় হয়। আমার বানের দুস্থ বুজুর্গরা, হাসান বসরি এক অগ্নি পূজারীকে দাওয়াত দিলেন। হাসান বসরি বললেন কালেমা পড়ো, ইমানদার হও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। গো হাসান, কি জন্য কালেমা পড়ব?
বলল কালেমা পড়তে দেরি, জীবনের গুনাহ মাফ হতে দেরি নাই রে। কালেমা পড়ে যদি কবরে যাস, তোর কবরটা শান্তির জায়গা হয়ে যাবে, জান্নাতের বাগান। হাসরের দিন হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। ওই অগ্নি পূজারী ডেকে বলে, ও হাসান, সত্যই নেই কালেমা পড়লে আমি পরিষ্কার হয়ে যাব, ভালো হয়ে যাব। হাসান বলছি, কাহা আমি হিসাব দিতেছি, তুই কালেমা পড়লে হয়ে যাবে জান্নাতি। তখন অগ্নি পূজারী কয়, হাসান মুখে বললে হবে না, কাগজে লিখে দিতে হবে। উনি কাগজে লিখে দিছে, কালেমা পড়েছ তুমি জান্নাতি, তোমার সিগনেচার দিয়ে দাও। হাসান বলছি সিগনেচার করে দিয়েছে, কালেমা পড়েছ জান্নাতি হয়ে গেছো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, অগ্নি পূজারী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর এই কাগজটা হাতে নিয়ে কয়, হাসান তুমি যে কাগজের মধ্যে আমাকে লিখে দিয়েছো, এই কাগজটা তোমার কাছে আমানত রেখে দিলাম। আমি যেদিন মরে যাব তুমি আমার জানাজা পড়বা, নিজ হাতে কবরে রাখবা, আর কাফনের ভিতর ওই কাগজখানা আমার রেখে দিবারে। কেন রাখবা জানুনি? মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, আমি তখন কাগজ ধরে দিব। হাসান বসরি বলেছে কালেমা পড়লে মুসলমান। এই দেখো আমি জান্নাতি বলে দিয়েছি, আমি জান্নাতি, আমি কিছু জানি না রে। সুবহানাল্লাহ। এই জন্য না পাকি থেকে পবিত্র হতে প্রথম হলো কালেমা। কালেমা পড়ো, কালেমা পড়ো বাবাজি। যারা এখনো বিধর্মী আছো, ওয়াজ নসিহত প্রত্যেক জাতির জন্য, শুধু মুসলমানের জন্য নয়, ওয়াজ নসিহত প্রত্যেক জাতির জন্য। যারা মুসলমান, যারা বেঈমান, সকলের জন্য আমি মাহফিল থেকে দাওয়াত দিব, কালেমা পড়ে দ্বীনের প্রতি আসো। যদি আসতে পারো রে, তোমাদের জন্য বলে গেলাম জান্নাত রেডি আছে। এবার আসি আমাদের ব্যাপার 2। একটা সাল্লাম না ফাঁকি। 2 নম্বর, আমরা মুসলমান, কালেমা পড়েছি, তারপর নেফাকি আছে। কি নেফাক? কবিরা গুনার নেফাক। আমরা কবিরা গুনাহ করি, আমাদের কবিরা গুনার নেফাকি আছে। আমরা অপবিত্র, আমাদের মধ্যে কবিরা গুনার নেফাক আছে। সগীরা গুনার নাফাক আছে, মাকরু গুনার নাফাক আছে। ওই নাফাকির থেকে বাহির হওয়ার রাস্তা হলো তওবা। নাফাকির থেকে বাহির হওয়ার হলো কি? তওবা। তওবা প্রত্যেক জাতির জন্য খোলা আছে, মুসলমানের জন্য আছে, বেঈমানের জন্য আছে। বেঈমানের তওবা হলো শিরিক কুফর থেকে মুক্তি নিয়ে কালেমা পড়ে তওবা করা। বাবাজি যারা মুসলমান আছি, আমরা কবিরা গুনাহ থেকে তওবা করা, মাকরু গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে, মাকরু গুনাহ থেকে। এখানে যে বসেছেন জান্নাতের বাগানে, বসার কারণে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। বাবাজি কবিরা গুনাহ মাফ হবে না তওবা ছাড়া। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না, মাফ হবে না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটিয়া যাচ্ছেন, কয়েকজন সাহাবী ওনার সাথে সাথে যাচ্ছেন। উনি বললেন, ও সাহাবীরা রে, আমি ওমরকে ভয় পেতেছি, দেখো তো কোন জিনিস সবচেয়ে ভয় আমাদেরকে দেখায়, ওই জিনিসটা বলো। ওই সাহাবীদের ভিতর থেকে আওয়াজ আসলো, মিজানের পাল্লার কাছে আমাদের বড় ভয় দেখায়। কোন জায়গা? মিজানের পাল্লার কাছে আমাদের বড় ভয় হয়। কারণ নাকি বদি ওজন হবে, যা নাকি কম হবে, জাহান্নামে যেতে হবে। না জানি নাকি কম হয়ে যায় নাকি আর জাহান্নামে চলে যায় নাকি। মারাত্মক ভয় হতেছে, কোনো আশাই রাখা যায় না, বড় ভয় করতেছি। ওমর ফারুক বলে, আর কি কোনো আশার কথা আল্লাহ বলছেন? তখন উত্তরে আরেকজন সাহাবী বলতেছে,
আল্লাহ বলেছে তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার রহমত আসমান পরিমাণ আছে। তোর গুনাহ যদি আসমান পরিমাণ থাকে, আমার রহমত আরশ পরিমাণ আছে। নৈরাশ হবে না, সেটা হলো তওবা। তওবা করে ফিরে আসো, ফিরে আসো। তওবা মানে ফিরা। আমি সুদ খেতাম, খাবো না। ঘুষ খেতাম, খাবো না। মিথ্যা বলতাম, খাবো না। মিথ্যা মামলা করতাম, করবো না। গীবত করতাম, করবো না। বেনামাজি আসছিলাম না, বেনামাজি থাকবো না। রোজা রাখতাম না, রোজা রাখবো, বাদ দিব না। কথা বলা। কিন্তু তওবা করছে আর জীবনে মিথ্যা বলবে না, পরের দিনে আবার বলে। বাবাজি বলেছে গীবত করবে না, পরের দিনে আবার গীবত করে। এটা তওবা হয় না, ধোঁকাবাজি ছাড়া আর কিছু না রে। ধোঁকাবাজি ছাড়া কি না আর কিছু। তাওবাতুন নাসুহা বলেছেন, নাসুহা নামক তওবা কর। এটা কোন তওবা? অর্থাৎ ওই তওবা আপনাকে পাপ থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করিয়া তওবা করেন, তওবা করেন। তওবা ভাঙবেন না, তওবা ভাঙবেন না। চূড়ান্ত ভাবে তওবা করবেন। তওবা কখন কবুল হইছে? যে পাপের জন্য তওবা করবেন, পরের দিন ওই পাপ যদি না করেন, মনে করবেন আপনার তওবা কবুল হয়েছে। আর যদি করেন, মনে করবেন কবুল হয় না। তবে পূর্বে তো গুনাহ করেছেন, ওই গুনার জন্য ইস্তেগফার করতে হবে। আমার দিনের নবী তওবা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তওবা আল্লাহ নবী 70 বার দিন তওবা করতেন, নবী 100 বার তওবা করতেন। পৃথিবীর কোন নবী জীবনে গুনাহ করে নাই। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী জীবনে কোনো গুনাহ করে নাই। সব নবী মাসুম, নিষ্পাপ। আমার নবীও মাসুম, নিষ্পাপ। তারপর নবীজি 70 বার তওবা করতেন, 100 বার তওবা করতেন। কয়েকটা ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো উম্মতকে শিখানোর জন্য, উম্মতকে আদেশ করার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী 70 থেকে 100 বার তওবা করতেন। 70 থেকে কি 100 বার তওবা। আপনি করেন নি তওবা? বলে আমার সময় নাই, যে দোকানে হিসাব করতে করতে আর খেতে খাম করতে করতে জীবন 12টা বেজে গেছে। কথা বলে না, খবর আছে? তওবার খবর নাই। কারণ মিথ্যারে পছন্দ করে, যে এর কপালে তওবা নসিব হয় না। না জানিয়া যে কেউ মিথ্যায় থাকে, এক সময় তওবা নসিব হয়। কিন্তু জানিয়া যদি মিথ্যার উপর কেউ থাকে, তার তওবা কি হয় না? নসিব হয় না। কারণ হযরত ওমর আবু জাহেলের জন্য রাসূল দোয়া করেছিলেন, কিন্তু দোয়া ওমরের ব্যাপারে নসিব হয়েছে, আবু জাহেলের ব্যাপারে কি হয় না। হযরত ওমর সত্যকে পছন্দ করত, মিথ্যাকে ঘৃণা করত। আবু জাহেল জানিয়েই মিথ্যাকে লালন করত। এই জন্য মিথ্যাবাদীর উপর আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়। ওমর সত্যকে পছন্দ করে, যদিও মিথ্যাই ছিল, তো সে মনে করত এটি সত্য। এই জন্য তাকে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিয়েছে। জোরে বলে, খারাপ লাগে নাকি? হ্যাঁ, একটা বিষয় বলতেছি, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো আমরা জীবন সংশোধন। ভুল লাইনে রেল স্টেশনে উঠেছেন, রাইট লাইনে উঠতে হবে। ভুল লাইনে চললে এক সময় পরে যেতে হবে, মুসকে যেতে হবে। আর রাইট লাইনে উঠি, গতিতে দৌড়ায় জান্নাতে যাওয়া যায়। কথা বলে না। ঢাকার রাস্তা না গিয়ে যদি উল্টা রাস্তায় যান, ঢাকা গাড়ি যাবে? জোরে করে যাইব না? চালাক মানুষ বেড়াকে আমি আইতাছি না যাইতাছি, খবর আছে। একবারে শাক গায়ে দিছে, বোতাম লাগাইছে পিছনে। কি লাগাইছে? কি কয় বোতাম কয় না, এটা কি কয় আপনার? পিছনে লাগাইছে। আরেকজন কয় তুই পিছনে লাগাইছ কেন? বুঝো না, আমি হাইটটা গেলে মানুষ কইতে পারতো না আমি আইতাছি না যাইতাছি। বেচারা কত চালাক। চালাক মানুষের অভাব আছে? চালাক মানুষ আছে না, নিজের খুব চালাক না। যারা মাথা গরম করে ঘুরায়, মাথা সোজা করে বাহাদুরি করে, তারা মনে করে তারা গরম। তালয় বেশি গরম বেশি দিন বালা না, অপেক্ষা থাকো মরতে দেরি, গরম আর থাকবে না, দুনা খাইতে দেরি হবে না রে। মাথা নত করে চলো,
হাসরের দিন মাথা উঁচু করে মিছিল সহকারে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। হাসান বসরির কাছে এক ব্যক্তি আসিয়া বলে, ও হাসান, আমার ছেলে কথা শুনে না। উনি ডেকে বললেন, যাও তুমি তওবা করো। আরেক ব্যক্তি আসিয়া কয়, হাসান, আমার বিবি কথা শুনে না। উনি বলেন, তওবা করো। আরেক ব্যক্তি আসিয়া কয়, হাসান, আমার ছেলে খাওয়ায় না। উনি বললেন, তওবা করো। আরেক ব্যক্তি আসিয়া কয়, হাসান, ইনকামে বরকত হয় না। উনি বলেন, তওবা করো। ওনার বক্তারা বলে, হুজুর সবাইরে একটা উপদেশ দিয়েছেন, তওবা তওবা। উনি কয়, তওবার ভিতরে সব লোকই আছে। মানুষ ভুল করার কারণে আযাব আসে, ভুল করে যখন তওবা করে সংশোধন হবে, আল্লাহর রহমত তার কাছে আসে। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা, তওবা করো রে, তওবা করো, ফিরে আসো। ইস্তেগফার 6 প্রকার। প্রথম হলো শিরিক কুফর থেকে তওবা করা, 2 নম্বর কবিরা গুনাহ থেকে তওবা করা, 3 নম্বর সগীরা গুনাহ থেকে তওবা করা, 4 নম্বর মাকরুহ গুনাহ থেকে তওবা করা। বাবাজি 5 নম্বর ভুল করার পরে তওবা করা। 6 নম্বর এক স্তর থেকে আরেক স্তরে ওঠার পরে তওবা করা। প্রথম যেটা, এটা কাফের মুশরিকের জন্য আমি বলেছি, এটা হলো শিরিক কুফর থেকে। দ্বিতীয়, আমরা কবিরা গুনাহ করি, এটা হলো আমাদের জন্য তওবা। তৃতীয় হলো সগীরা গুনাহ আমরা করি, এটা আমাদের জন্য তওবা। তৃতীয় হলো মাকরুহ গুনাহ আমরা করি, এটা আমাদের জন্য তওবা। 4 নম্বর বাবাজি ভুল করার পরে তওবা করা, এটা নবীগণের তওবা। নবীগণের তওবা 6 নম্বর, এক স্তর থেকে আরেক স্তরে ওঠার পরে তওবা করা, এটা আমাদের নবী তওবা। আমাদের নবীকে আমি ভুলও করি না, অন্য নবীগণ ভুল করত, আল্লাহর নবী বলেন আমি ভুলও করি না। মাঝে মধ্যে আল্লাহ আমারে ভুলাই দিত, কেন জানুনি? আমার উম্মত ভুলে গেলে যেন সংশোধনের রাস্তা খুঁজে পায়। মাঝে মধ্যে আল্লাহ আমাকে ভুলাই দিত, মাঝে মধ্যে আল্লাহ আমারে ভুলাই দিত, আর আমি যেন সংশোধনের রাস্তা খুঁজে পাই, সংশোধনের রাস্তা খুঁজে পাই। এই জন্য আল্লাহ আমাকে ভুলাই দিত, আমি ভুলতাম না। নবীজি 170 থেকে 100 বার কেন তওবা করতেন? আর একটা ব্যাখ্যা হলো রুহানিয়াতের জগতে নবী আল্লাহর দিকে 70 থেকে 100 স্তর উপরে উঠতেন। নবীজি শুকরিয়া তান আল্লাহর দরবারে ইস্তিগফার করতেন। নবী রুহানিয়াতের জগতে এক স্তর থেকে আরেক স্তরে উঠতেন, শুকরিয়া তান, তওবা করতেন। আর অন্য নবীগণ তওবা করেছে, তারা ভুল করার পরে। অনেকে বলে আদম নবী গুনাহ করেছে, না না, আদম নবী গুনাহ করে নাই, ভুল করেছে। আর আমাদের ভুল নবীর ভুল এক না। কথা বলে না, আমাদের ভুল আর নবীর ভুল কি এক না। আমাদের ভুল করে আমরা পিছপাও হই, অর্থাৎ নিচে চলে যায়। নবীগণ ভুল করে এক জায়গায় আরেক জায়গায় ইবাদত করে প্রমোশন হয়। জোরে ক। যেমন নামাজের মধ্যে ইমাম 4 রাকাত নামাজে মনে করেন মধ্যখানে 2 রাকাত করে বৈঠক করতে হয়, না বসিয়া ইমাম দাঁড়ায় গেছে, মুক্তাদি লুকমা দিয়ে বসাইছে। পরে ইমাম সেজদা 2টা সেজদা বেশি দিবে। কি দিবে? 2টা সেজদা। কি যে কোনো নামাজের মধ্যে যেগুলা নামাজ হবে না এমন পেজ লাগাইছে, তাকে 2টা সেজদা কি আপনারা বলেন 2টা সেজদা বেশি দেওয়ার কারণে সওয়াব হইছে না গুনাহ হইছে? সওয়াব হইছে। সওয়াব কি সমান হইছে না বেশি হইছে? বেশি হইছে। যদি ভুল না লাগতো, যেমন নামাজ তেমন থাকতো, ভুল লাগার কারণে 2 সিজদা বেশি দিয়া সওয়াব বেশি হইছে। ইমাম ইচ্ছা করে লাগাইছে না ভুলে লাগাইছে? দেখুন আবার উন্নয়ন এখন সব বেশি হয়ে যেন ঢিল লাগাই দিন, ওইগুলো হইতো না, সব হইব নি? হবে না। যেমনি ইমাম ভুল করিয়া নামাজের মধ্যে একটু পেশ লাগার কারণে 2 সিজদা বেশি দেওয়ার কারণে সওয়াব বেশি হয়েছে,
নবীগণ এক ভুলে জায়গায় সওয়াব কামাই করেছে। আদম নবী ভুল করার আগে ছিল আব্দুল্লাহ, ভুল করে যখন তওবা করেছে, আল্লাহকে এতদিন ছিল তুমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ আদম, এখন তোমার তওবা করেছি, তোমাকে বানাই দিলাম নবীউল্লাহ। আল্লাহ এখন নবী বানাই দিছে। কি বানাই দিছে? আদমকে কি বানাই দিছে? আল্লাহকে এতদিন ছিল তুমি আব্দুল্লাহ, ভুল করার কারণে তওবা করেছো, এখন তোমাকে বানাইছি আমি নবীউল্লাহ। বাদি 2 নম্বরে আদম নবী ভুল করেছেন, দুনিয়ায় নয় জান্নাতে ভুল করেছেন। দুনিয়ায় সওয়াব আর গুনার সম্পর্ক, জান্নাতে সওয়াব আর গুনার সম্পর্ক নাই। দুনিয়ার মধ্যে সওয়াব করা যায়, গুনাহ করা যায়, জান্নাতে সওয়াব করা যাবে না, গুনাহ করা যাবে না। আদম নবী জান্নাতে ভুল করেছে, এটা সওয়াবের সাথে সম্পর্ক নাই, গুনার সাথে সম্পর্ক নাই। গুনার সাথে কি সম্পর্ক নাই, পবিত্র মাসুম নিষ্পাপ। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, সাহাবীরা যখন ভুল করতেন, কোন সাহাবী মাসুম নয়, মাহফুজ। তারা অতীতে গুনাহ করেছেন। অতীতে কি? স্বয়ং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার আগে উনি মুসলমান তো ছিলেন না। নবীর কাছে উনি সিরিয়াতে ব্যবসা করতে গিয়েছেন। উনি দেখতেন চন্দ্রটা ওনার বুকের মধ্যে আসছে, উনি অর্থাৎ স্বপ্নের মধ্যে জড়ায়া ধরছে। স্বপ্নে তাবির করার জন্য ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেল। সেখানের মধ্যে যিনি স্বপ্নের তাবির করতো ওনার কাছে গেল, যাই বললাম আমি স্বপ্নে দেখেছি ভাবে আমি রাতের বেলা চাদরের মধ্যে জড়ায়া ধরেছি। উনি আবু বকর, তোমার দেশে একজন নবীর আগমন হয়েছে। আবু বকর রে, কিছুদিনের মধ্যে তুমি ওই নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হইবা, আর ওই নবীর দরবারের প্রথম খলিফা তুমি হইবা রে। আবু বকর সিদ্দিক মক্কায় চলে আসলেন। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা গায়বের কথা বলেন গো নবী, যদি কোন গায়বের কথা বলতে পারেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী বলেন, কি বলবো আবু বকর, তুমি তো স্বপ্নে দেখেছো, স্বপ্নের তাবির করে আমার কাছে এসেছো। আবু বকর কয়, এটা তো আপনাকে বলি নাই, কেমনে জানলেন? নিশ্চিত আপনি নবী, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। কালেমা পড়ে কি? আর উনি কালেমা পড়ে মুসলিম হওয়ার পরে এত মুমিন হয়েছেন, এত বড় মুত্তাকি হয়েছে, তামাম দুনিয়ার মানুষ ইবাদত করলো, আবু বকর সিদ্দিকের এক রাত্রির ভালোবাসার সমান হবে না রে। সমান হবে নাকি? সমান হবে? বাবাজি আমাদের আয়েশা সিদ্দিকা গরিয়ম দিনের নবী, রাস্তা চন্দ্ররাত্রি, বাবাজি আকাশের মধ্যে তারা আছে, নবী হাঁটতেছেন। আম্মা জান আয়েশা বললেন, নবীজি গো, আকাশে যত তারা আছে এই পরিমাণ আপনার কোন সাহাবীর আমলনামায় সওয়াব আসেনি গো। নবীজি বললেন, আয়েশা রে আয়েশা, আমার একজন সাহাবীর আমলনামায় আছে গো। মা আয়েশা বললেন, নবীজি বলেন গো। নবীজি নীরব হয়ে গেলেন, বলতেছেন না। মা আয়েশা বলেন, বলেন না কেন নবী? মা আয়েশা মনে মনে ভাবছেন, আমার বাবা আবু বকর ছাড়া তো আর কেউ না রে। মনে মনে ভাবতেছি, আমার বাবা আবু বকর কি হবে? বারবার বলতেছেন, নবীজি গো, একটু বলে দেন গো, কার আমলনামায় আকাশের তারা যতটা নেকি ততটা? নবীজি বলেন, আয়েশা গো, আমার সাহাবী ওমর ফারুকের আমলনামায় আসমানে যত তারা তত নেকি আছে। আম্মা জান আয়েশা বিনয় বিনায়া কান্দেন, চোখের পানি ছেড়ে কান্দেন। নবী বলেন, আয়েশা কাঁদিও না, এইভাবে কান্নাকাটি করিও না, আমি বুঝতে পেরেছি রে আয়েশা,
তোমার বাবা আবু বকরের নাম বলি নাই, এই জন্য তুমি কান্না করেছো। তোমার বাবার সম্পর্কে তুমি জানো না। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মক্কার বাড়ি ঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে আপনি রাসূলুল্লাহর পাশে নামাজ পড়ার জন্য। নবীজি, আমার বাবা আবু বকর ধন সম্পদ সব জিহাদের পথে, ইসলামের পথে খরচ করেছে। হিজরতের সাথে, গুহার সাথে এত কষ্ট করে আমার বাবা আপনার সাথে ছিল। 6 মাস পর্যন্ত ঘুমায় নাই। আমি ভাবলাম আমার বাবা আবু বকরের নেকি হবে। নবীজি বলে, আয়েশা রে, কান্না করিও না, কান্না করিও না রে আয়েশা। তামাম দুনিয়ার নেকি যদি, এমনকি হযরত ওমরের আকাশ ভরা নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবা আবু বকরের এক রাতের ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয়, হযরত ওমরের আকাশ ভরা নেকির চেয়ে এক রাতের ওজন বেশি হয়ে যাবে আবু বকরের। এই আবু বকরের ভয় বাহাদুরি নয়। আবু বকরে কি এক রাত্রির নেকি হবে না, তামাম দুনিয়ার মানুষ তার এক রাত্রির সমান হবে না। কি হবে না? এই আবু বকর বাহাদুরি করে হাঁটে না, অহংকার দেখে হাঁটে না। উনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। রাস্তা দিয়ে যখন হাঁটে একটা স্যান্ডেলও পায়ে দেয় না রে। গভীর রজনীতে খালি পায়ে উনি হাঁটতেছে। হযরত ওমর কয়, আবু বকর ভাই, আপনার কি স্যান্ডেলের টাকা নাই? একটা খরমও নাই? আমাকে বলেন না, আমি একটা খরম কিনে দিব, জুতা কিনে দিব। আবু বকর সিদ্দিক ডেকে বললেন, আমার খরম আছে রে, আমি খরম পা দিই। গভীর রজনীতে মানুষের বাড়িতে হাঁটি, কে দুঃখে সুখে আছে খবর নেই। আর আমি যদি জুতা পায়ে দিয়ে হাঁটি, জুতার আওয়াজে টপ টপ করে আওয়াজ করবে। এই আওয়াজে মানুষের ঘুম ভেঙে যাবে। আর কোন বান্দার ঘুম ভেঙে গেলে যদি ফজর কাজা হয়ে যায়, ফজরের আগে ঘুমে ধরে যায়, হাসরের দিন আল্লাহ যদি বলে, আবু বকর, বাদশাহী দিয়েছিলাম গরম দেখাইয়া, খরমের আওয়াজ দিয়া তুমি হাঁটিয়েছিলা, আবু ওমর, আমি হাসরের দিন কিভাবে ইবনে কুহাফা আবু বকর আল্লাহর আদালতে জবাব দিব রে। তার অন্তরে ভয়। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা, তওবা করো, ফিরে আসো। যারা এখনো আল্লাহর রাস্তায় আসো না, তুমি মনে করছো সারা জীবন ব্যবসা করে কাটে। না না না, আল্লাহ শুধু ব্যবসা করার জন্য পাঠায় নাই। তুমি মনে করছো সারা জীবন তুমি শুধু ইনকাম করে কাটাই, হাল চাষ করে কাটাইবি, এইভাবে দিন কাটায় দিবা না রে বাবাজি। আল্লাহ বানাইছে তোমারে আল্লাহর গোলামির জন্য রে। যে কাজের জন্য যে যেটা বানায়, সেই কাজে যদি না লাগে ঢাক বেনে ফেলে দে, ময়লা স্তূপে ফেলে দে। বাবাজি, মাইক বানানো হয়েছে আওয়াজ দেওয়ার জন্য, কিন্তু মাইক আওয়াজ দেয় না। এই মাইক আমার সামনে থাকবে না, মালিকও রাখবে না। মাতুল রাখবো? বাতি লটকানো হয়েছে আলু দেওয়ার জন্য। বাতি যদি আলু দেয় না, এই বাতি সেখানে থাকবে না, ডাস্টবিনে ফেলে দিবে, ময়লা স্তূপে ফেলে দিবে। মোবাইল দেওয়া হয়েছে, কথা যাবে আসবে, কথা যায়ও না আসেও না। এই মোবাইল মানুষের হাতে রাখবে না রে। আল্লাহ বলেন, এ বান্দা বান্দি, তোদেরকে বানাইছি আমার গোলামির জন্য। তোরা যদি গোলামি না করস, আমি আল্লাহ তোদেরকেও জাহান্নামে ফেলে দিব রে। আপনি খাই, আমি খাই, জাহান্নামে আমি খাই, জাহান্নামে কি করবে? ফেলে দিবে। এই জন্য বলে যে সাহাবীরা, বাবাজি, তারা যে যে গুনাহ করতেন, গুনাহ লইয়া বাড়ি ঘুমাইতো না রে। গুনাহ লইয়া কি, গুনাহ নিয়ে কি করতো না তারা? গুনাহ নিয়ে তারা ঘুমাইতো না। বলেও যদি কোনো গুনাহ হয়ে যেত গো, তারা এই গুনাহ নিয়া রাত্রে ঘুমাইতো না রে।
দরবারে কাঁদতো, নবীর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো, বিনায়া বিনায় কাঁদতো। যতক্ষণ আসমান থেকে ক্ষমার ব্যবস্থা হতো না ততক্ষণ পর্যন্ত তারা বাড়ি ঘরে যেত নারী। আমরা পাপ করে দুনিয়া ভরাইছি আর বাহাদুরি করে দুনিয়ায় ঘোরাইতেছি। নাউজুবিল্লাহ বলে জোরে কর, পাপ করে ভরাইছি সুবহানাল্লাহ বল, জোরে কর নাউজুবিল্লাহ। নেক করে ভরাইছি, এটার নাম হবে কি সুবহানাল্লাহ। পাপ করছে হইব কি একবার সেল হইছে ইন্নালিল্লাহ না, কি কর বাবা মরছে আলহামদুলিল্লাহ না, আপনারা কি কর কথা কইন আমার সাথে ইন্নালিল্লাহ। বাবাজি বহুদিনের আগের কথা, এক বন্ধু বাজারে যায়, বন্ধুর সাথে দেখা। বন্ধু কই যাও? কয় বাজারে গরু কিনবো। কও না ইনশাআল্লাহ। কয় পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহর কি দরকার আছে। বাবাজি বাজারে গিয়েছে, পকেট থেকে চোরায় টাকা নিয়ে গেছে, স্বর্ণ হাতে বাড়ি ফিরেছে। আবার বন্ধুর সাথে দেখা, বন্ধু গরু কিনছো নি? তখন কয় বন্ধু ইনশাআল্লাহ চোরায় টাকা নিয়ে গেছে। তিদালে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কইলে লাভ হইব? সিনেমা দেখতে গিয়ে কানলে লাভ হইব না? বলে সিনেমা দেখতে গিয়ে কান, এমন লোক আছে কিনা? না ফরমান না খান্দা জাহান্নাম। কথা বলে ঠিক কিনা? জায়গা মতে সুবহানাল্লাহ বলে সওয়াব হয়, জায়গা মতে নাউজুবিল্লাহ বলে সওয়াব হয়, জায়গা মতে হাসলেও সওয়াব হয়, জায়গা মতে কানলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ বলে আর জোরে বলে একদম সে বলেন সাল্লাল্লাহ। সাল্লাল্লাহ আদম যখন মাটি পানি, নূর নবীজি খোদার রাসূল, সৃষ্টি কুলের নাহি কিছু, নবী গো আপনার সমতুল। সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ। আর বানের বাবাজি মদিনায় হিজরত করে একজন সাহাবী গিয়েছিলেন, তার নাম সালাবা। ওনার সাথে মদিনার একজন আনসার সাহাবীর সাথে বন্ধুত্ব হয়। সাহাবীরা গুনাহ করার পরে কিভাবে তওবা করা তালাশ করতেন, আর অন্য গুনাহ করলে, একজন গুনাহ করলে আরেকজন তওবা করানোর জন্য ব্যবস্থা করতেন। আমরা পাপ করলে পাপের উৎসাহ দিই, কথা বলেন না। এক বেটার ফুলা মনে করেন চুল কাটছে ইন্দুর বান্দর মতন, এক বেটা বেটা দিস বেটা দিয়ে সুন্দর করছো ত্রিপুর, দেখাই দে তোর বাপের দিকে আছে, বলা হয় না। ঈদে দিলেন উল্টা ফার্ম দিলেন, ধোকাবাজি। আপনি বলবেন বাবা এরকম না, সুন্দর করে চল, মাথার চুল স্বাভাবিক কাটো, ইজ্জত রক্ষা করো। ইন্দুর বান্দরের মতন মেসি টেসির মতন চুল কাটিয়া যদি হুন্ডা মামুদ সাইকেলে ধাক্কা খেয়ে মরো, যেদিন জানাজা হবে ইন্দুর বান্দর নিয়ে তো কবরে যাইবা না। জোয়ান ফোলাফান কবরে যাইতো না, বহুত কবরে খেজুর গাছ উঠে খেজুর গাছ ধরছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য খেয়াল করেন, নিজে পাপ থেকে বাঁচলে হবে না, অন্যকে পাপ থেকে বাঁচাতে হবে। নিজেও তওবা করতে হবে, অন্যদেরকে তওবা করার দাওয়াত দিতে হবে, হবে কিনা? জোরে কর বাবাজি। সাহাবীরা যদি কোনো গুনাহ হয়ে যেত,
যতক্ষণ খবর না আসতো ততক্ষণ ঘরে যেত না। কোনো ভাই যদি গুনাহ করে নষ্ট হয়ে যেত, খারাপ হয়ে যেত, তাকে ক্ষমার ব্যবস্থা করত। একজন সাহাবী হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনার একজন আনসার সাহাবীর সাথে ওনার বন্ধুত্ব হয়। আর দুনো বন্ধুর মনের ইচ্ছা নবীর সাথে জিহাদের মাঠে যাবে যুদ্ধ করার জন্য। দুনো বন্ধুর মনের ইচ্ছা নবীর সাথে জিহাদের মাঠে জিহাদ করতে যাবে। কিন্তু নবীজি নবীজি সালাবার নাম ঘোষণা করলেন, আনসারের নাম বলেন নাই। মুহাজির সাহাবীর নাম বলেছেন কিন্তু আনসারের নাম। এই জন্য আনসারের মনে বড় কষ্ট, বড় আশা করেছিলাম দোনো বন্ধু একসাথে জিহাদের মাঠে যাব। নবীজি এক বন্ধুর কথা বলল, আর এক বন্ধুর কথা বলেন নাই। ওই সময় সালাবা নবীজির কাছে মুহাজির সাহাবী যা আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার একা ঘর, মধ্যখানে কোনো ভারী নাই, আমার বিবি যুবতী, একা থাকতে হবে। নবীজি গো, আমার নামটা বাদ দিয়া আমার বন্ধু আনসারকে যদি দিয়ে দেন তাহলে ভালো হয়। যে কি বললো যে আমার ভাই, তার মনে হলো আনসার সাহাবী ইচ্ছা করতেছে যাওয়ার জন্য, তার ঘর, তার যুবতী বিবি একা থাকে, এই জন্য তাকে রাখিয়ে কিভাবে যায় একা ঘরে। নবীজি বললেন, রে সালাবা, সিদ্ধান্তের পরিবর্তন হবে না, ঘোষণা যেটা হয়েছে সেটাই থাকবে। তবে তোমার বন্ধু আনসার, তুমি যতদিন যুদ্ধে থাকবা, যতদিন না ফিরে আসবা বাড়িতে, ততদিন আনসার তোমার বন্ধু তোমার বাড়ি পাহারা দিবে। সাহাবী, মুহাজির সাহাবী যুদ্ধে চলে গেলেন। আনসার সাহাবী মুহাজিরের বাড়ি পাহারা দিচ্ছে। আনসার সাহাবী কি মুহাজির সাহাবীর বাড়ি পাহারা দিচ্ছে। কয়েকদিন পরে হঠাৎ করে দরজা খুলে তার বিবি, সালাবার বিবি দরজা খুলে ডাক দিল, কে, কোথায় গো? আনসার, কোথায় গো, তাড়াতাড়ি সামনে আসো। উনি দরজা পাক করিয়া হাত বাড়াইয়া একটা কাগজ দিলেন, কিছু টাকা দিলেন, বললেন এই কাগজের মধ্যে যা লেখা আছে বাজার সদাই করে নিয়ে আসবারি। উনি বাজার করতে চলে গেলেন। আর আনসার মুহাজির সাহাবীর বিবি বড় সুন্দর ছিল। বাবাজি, শয়তান আনসারের মনে কুমন্ত্রণা দিল, মনে মনে কয়, মুহাজিরের বিবি সালাবা আমার বন্ধুর বিবির হাত কত সুন্দর, না জানি সে কত সুন্দর। তার অন্তরে শয়তান কুমন্ত্রণা দিল। যখন মাল লইয়া বাজার সদাই লইয়া ডাক দিল, দরজা খুললো গো। ওই আনসার চেষ্টা করলো ঘরের ভিতর ঢোকার জন্য। সালাবার বিবি বুঝতে পারলো আনসারের মনে কুমন্ত্রণা দিয়েছে শয়তান, ই আমার ঘরে ঢুকবে। তখন সালাবার বিবি ঘরের ভিতর থেকে বলল, আনসার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই বলার সাথে সাথে সালাবা মুহাজির সাহাবীর বিবি দরজা বন্ধ করে দিল। তখন আনসার অনুতপ্ত হলো, আহারে, নবীজি নিজে অর্ডার করেছে তার বাড়ি পাহারা দেওয়ার জন্য, আর আমার বন্ধুর বাড়ি পাহারা দিতে বন্ধুর বিবির সাথে খারাপ কাজ করার জন্য কুমন্ত্রণা শয়তানের পড়িয়া দোকায় পড়িয়া আমি চেষ্টা করে আমার নিজের আত্মার প্রতি নিজে মারাত্মক জুলুম করছি। সাহাবী অনুতপ্ত হতেছে, কি হতেছে? আমাদের দেশে হলো বাড়িঘর ভেঙে দরজা ভাঙ্গা কথা, এখন তো ভাঙ্গা লাগে না। যদি আসিয়া দেওয়ার কো ভাবি ঘরে নি, ভাবি কয় চিন্তা করে না, তোমার ভাই ঘরে নাই। এই দেশ চলছে, এই জন্য হারামজাদা বেশি। তো ভাই বিদেশ, দেওরের শ্বশুর বাড়ি, ভাইয়ের শ্বশুর বাড়ি, দেওরের শ্বশুর, কথা
এ ভাইয়ের ওর বাড়ির বাবিরে নিয়ে এক সিং দিতে বসে যায়, কথা বলে ঠিক কিনা? হারাম, ভালোই বা করতে না, এক গায়ে কই, কথা বলে ঠিক কিনা? আমার বাড়ির বাবাজি মুআযির সাহাবী সালাবা গাজীর বেশে যুদ্ধ করে ফিরলেন, আর এদিকে আনসার আর মুহাজির সাহাবীর বাড়ির পাশে না থাকে দৌড়াইয়া পাহাড়ের মধ্যে চলে গেছে। পাহাড়ে যাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমি নবীর সাথে মারাত্মক বেয়াদবি করেছি, আমার আত্মার প্রতি মারাত্মক জুলুম করেছি। নবী অর্ডার করেছে আমি পাহারা দেওয়ার জন্য, নবী বলে দিয়েছেন বাড়ি পাহারা দেওয়ার জন্য, আর আমি কেন গো আমার বন্ধুরা আমানতের খেয়ানত করলাম, আমি কেন রে দরজায় নক করলাম, আমি আর বাড়ি যাব না, কোন শরমে তাদের সাথে চেহারা দেখাবো, কোন লজ্জায় নবীর দরবারে যাব। এই জন্য আনসার সাহাবী জঙ্গলে জঙ্গলে চিৎকার করে গুহার মধ্যে পড়ে কান্দে। সালাবা গাজীর বেশে মুহাজির সাহাবী বাড়ি ফিরার পরে দরজায় ডাক দিল, বিবি দরজা খুলল, ডাক দিয়া কয় বিবি আমার বন্ধু আনসার কই? তখন তার বিবি একটু রাগ করে কয়, তোমার আনসার বন্ধুর খবর আমি জানি না, তোমার আনসার বন্ধুর খবর আমি জানি না, তবে এমন আনসারকে যেন আল্লাহ পৃথিবীতে লালন পালন না করে, এমন আনসারকে যেন আল্লাহ পৃথিবীতে লালন পালন। সালামার বিবি ডেকে বলে, স্বামী রে তোমার বন্ধু আনসার কোথায় গিয়েছে জানি না, তবে স্বামী এমন আনসারকে যেন আল্লাহ লালন পালন না করে। সালামা বুঝতে পারলাম নিশ্চিত আমার বন্ধু কোনো কিছু করেছে, নতুবা এইরকম বদ্ধ আমার বিবি দিবে না রে। ও বিবি বদ্ধ করিও না, ঘটনা খুলে বলল, বলো রে। তখন তার বিবি ঘটনা খুলে বলল, কই কোথায় গিয়েছে? সালাবার বিবি বলল, জানি না আনসার কোথায় গেছে। সালাবা বলে, আমার বন্ধু আত্মার প্রতি জুলুম করে মনে হয়, পাগল পারা হইয়া ঘোরাইতেছি রে, পাগল পারা হইয়া ঘোরাইতেছি। আমার বন্ধু জাহান্নামে যাবে, আমি সালাবা জান্নাতে যাব, তা হতে পারে না। এক বন্ধু জান্নাতি আর এক বন্ধু জাহান্নামী হতে পারে না। নিশ্চিত আমার বন্ধু আনসারকে খুঁজে বাহির করে, বাবাজি খুঁজে বাহির করে তওবার ব্যবস্থা করতে হবে। কত বড় মনের উদার মনের মানুষ তারা। আপনি হলেন হের আন বান খাট এ কোন যায়, নতুবা হের ঘর আগুন দিয়ে জ্বালাই দিতেন, কথা বলেন ঠিক কিনা? মেরে ফেলে। কিন্তু সাহাবী কয় না, আমি জান্নাতে যাব, সে জাহান্নামে যাবে, হতে পারে না। হে বড় আমরা দেশে এগুলো না, ইও মরতো আমি মরতাম, দুযোগে যাইতে একসাথে যেতাম, কারণ নিজের দুযোগ পছন্দ তো করে এটি, কথা বলেন ঠিক কিনা? দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, খেয়াল করেন ভালো করিয়া। সালাবা ঘুরতে ঘুরতে দেখে পাহাড়ের মধ্যে আনসার সাহাবী বিনায়া বিনায়া কাঁদতেছে। তখন আনসার বন্ধুরে, তোরে তো তোমাকে তো আমি খুঁজতেছি, তুমি এখানে কেন কাঁদো? কো বন্ধু বলিয়া লাভ নাই, শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছে, আমি শয়তানের দুঃখায় পড়ে মারাত্মক অপরাধ করেছি। তবে বন্ধু তুমি যে গাজী হয়েছো সেই জন্য তোমাকে আমি ভাগ্যবান বলি না রে। বন্ধু রে তুমি নবীর সাহাবী, আর জাহাজের মাঠ থেকে গাজীর বেশে ফিরে আসছো, এই জন্য তোমাকে ভাগ্যবান বলি না রে বন্ধু। একটা কারণে তোমাকে আমি ভাগ্যবান বলি, তুমি একজন আল্লাহওয়ালা নারীর স্বামী। আল্লাহওয়ালার নারীর স্বামী হওয়ার কারণে তুমি বড় ভাগ্যবান, তোমার বিবি বড় ভাগ্যবান। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া।
মুহাজির সাহাবী বললেন, রে আনসার সাহাবী বন্ধু, তাহলে জুলুম করেছো, এইভাবে তাকিয়ে লাভ নাই, তওবার ব্যবস্থা করতে হবে, ক্ষমার ব্যবস্থা করতে হবে। তখন আনসার সাহাবী বলে, বন্ধু আমি মারাত্মক গুনাহ করেছি, আমার ক্ষমা কি আল্লাহ করবেনি? মুহাজির সাহাবী কয়, চলো প্রথমে আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাব, দেখি আমিরুল মুমিনিন ওমর ফারুক কোনো সমাধান দিতে পারেননি। তখন তিনি আমিরুল মুমিনিন না, নবী সাহাবী। তখন বললেন, চলো ওমরের দরবারে যাব, যে উনি কোনো সমাধান দিতে পারে। আমি দরকারি কথা বলতেছি, এখন তো ওয়াজে রংবাজি হয়, কথা বলে না। ওয়াজ মানে নসিহত, ওয়াজ মানে মানুষ হেদায়েত পাবে। যে ভাষায় বুঝি সেটাকে বুঝাই দাও, ওয়াইজ বক্তার দায়িত্ব। আমি সহজ ভাষায় বলতেছি, কঠিন করে নয়, যেন আমার জাতি বুঝে এবং নিজেকে ধ্বংসের পথ থেকে রক্ষা করে জান্নাতে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বাড়ির বাবাজি, তখন সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, ওমর ইবনুল খাত্তাবের দরবারে পুরা ঘটনা খুলে বলা হলো। তখন ওমর ফারুক বলল, এমন অপরাধীকে আল্লাহ কেমনে মাফ করবে আমি জানি না রে, তবে আমার কাছ থেকে তাড়াতাড়ি দূর হও, না জানি রে তোদের সাথে আমি ওমরের উপর নাকি গজব এসে যায়। কারণ নবীর কথা অমান্য করেছে, কত বড় পাপ করেছে। আমি ওমরের কাছে দূর হও, আমার কাছে যাবে। এমন অপরাধীকে আল্লাহ কেমনে মাফ করবে আমি ওমর জানি না। তারা বলল, চলো আবু বকর সিদ্দিকের দরবারে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন যাওয়া হলো, উনার কাছে ঘটনা খুলে বলা হলো। উনি বলল, এমন আনসারকে আমার কাছ থেকে তাড়াতাড়ি দূর করে নাও, আমি আবু বকর জানি না এমন আনসারকে কেমনে আল্লাহ মাফ করবে। আমার কাছ থেকে দূর হও, তাড়াতাড়ি দূর হও, না জানি গজব এসে যায়, তাড়াতাড়ি দূর হও। তারা বলল, চলো সর্বশেষ আল্লাহর হাবিবের দরবারে যাব। আবু বকর দরবার থেকে নিরাশ নয়রাশ হইয়া নবীজির দরবারে যাইয়া পুরা ঘটনা খুলে বলল। আল্লাহু আকবার বলেন না। পুরা ঘটনা বলার পরে নবীজি কোনো শব্দ নাই, চাওয়ান নাই, নীরব হয়ে নবী মাথা নত করে বসে আছে। আমার আল্লাহ জিবরিল পাঠায়া জানায়া দিলেন, জিবরিল জানায়া দাও আমার বান্দাদের মধ্যে যারা নফসের প্রতি জুলুম করে নাই, এমন বান্দা অনুতপ্ত হওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি। আমার নবী ডেকে বললেন, হে আনসার, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। একজন আরেকজনের ক্ষমার ব্যবস্থার জন্য পেরেশান হইছে, নিজে গুনাহ করিয়া মাফের জন্য অনুতপ্ত হইছে, কান্না কাটি করছে রে। আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরা কাঁদি, তামসার জিন্দেগি কাটাইও না রে, রংবাজির জিন্দেগি করিও না, তামসার জিন্দেগি করিও না। গুনাহ করিয়ে ভরে ফেলছো, এখনো সময় আছে, কান্না করো, চোখের পানি ছেড়ে ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, আরে পৃথিবীর মানুষ, তোমরা রংবাজি ডিগবাজির জিন্দেগি করিও না, তামসার জিন্দেগি করিও না। তামসার জিন্দেগি যদি করো রে, কবরে মরে যাওয়ার পরে যখন জিন্দা করা হবে, তখন এত কান্না দিবে যে কান্নার শুরু আছে শেষ নাই। আর যদি দুনিয়া কান্নার জিন্দেগি, দুঃখের জিন্দেগি, চোখের পানি ছেড়ে ছেড়ে জিন্দেগি কাটাইতে পারো, মরলে জিন্দা করার পরে এমন হাসি দিবা যেই হাসির শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। আমার বাড়ির বাবাজি, কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো,
10 বছর গুনাহ করেছো, 20 বছর গুনাহ করেছো, 40 বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো, আল্লাহকে কত গুনাহ করেছো, কখন পর্যন্ত কবুল করবে? যখন মৃত্যুর শয্যায় নাকি গলায় ঘর ঘর করবে, ঘর ঘর করার আগ পর্যন্ত যদি কেউ তওবা করতে পারো রে, আমার আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিবি। আর জোরে কর বাবাজি, এইখানে বসে যদি চোখের পানি ছেড়ে কান্দো, এইখানে বসে যদি চোখের পানি ছেড়ে তওবা করতে পারো রে, বিনায়া বিনায়া কাঁদতে পারো, 40 বছর পরে যদি গুনাহ করে যদি ক্ষমা চাও, আল্লাহকে ক্ষমা চাইতে পারো, ক্ষমা চাইতে দেরি হয়, মাফ করতে আমি দেরি করি না রে। এটা আমার হারানো বান্দা ফিরে আসছে, হারানো বান্দা ফিরে আসছে। কোন সন্তান যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, মা একবার বলে মা অনেকবার জবাব দেয়। কোন সন্তান সুস্থ, মা সুস্থ সন্তান যদি মা বলে ডাক দেয়, মাকে কাজটা সারিয়া জবাব দিব। আর যারা গুনাহগার, তারা নেপাক, তারা অসুস্থ, আল্লাহকে তুই যখন একবার আমাকে আল্লাহ বলে ডাক দিস, আমি মনিব 70 বার তোর জবাব দেই। আমি কেন জবাব দিই জানোস নি? এটা আমার হারানো বান্দা, আমার হারানো বান্দা একবার বলেছে, আমি বলি কি চাস, কি চাস, কি চাস? কারণ আমি যদি জবাব না যাই, আমার বান্দানি ফিরে যায়, আমার বান্দানি আমার দিক থেকে ফিরে যায়। বাবাজি, নবী মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি হয় না, বাবাজি বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ এসে গেল, অভাব এসে গেল, অভাব এসে গেল। কিছু লোক যায় বলল, নবীজি গো, আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য। মুসা নবী লোক সংখ্যা নিয়ে ময়দানে যাইয়া ইস্তিগফার নামাজ, বৃষ্টি নামাজ আদায় করলেন। 2 হাত বাড়াইয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহ বৃষ্টি দাও। উনি প্রথম দিন বললেন বৃষ্টি হয় না, তৃতীয় দিন বললেন বৃষ্টি হয় না, তৃতীয় দিন বললেন বৃষ্টি হয় না। পয়গম্বর তো কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইয়া বলে, আল্লাহ আমি তো নবী, আমি তো মুস্তাজাবুদ দাওয়াত, আমার তো দোয়া কবুল হয়ে গো আল্লাহ, তুমি গো কেন গো বৃষ্টি দিতেছো না? আমি কি নবতীর দপ্তর থেকে আমার নাম কেটে দিলাই না? আল্লাহ কয়, মুসা রে না না, আমি তোকে নবতীর দপ্তর থেকে কাটি নাই। তবে রে মুসা, যাদেরকে লইয়া তুমি মুনাজাত করতেছো, এইখানে 40 বছরের পাপিষ্ঠ একটা লোক আছে। কয় বছরে? জোরে কোন কয় বছরে? 40 বছরের পাপিষ্ঠ, যার জীবনে পাপ কাজা নাই, মানুষের নেক কাজা নাই, আর তার পাপ কাজা নাই। আল্লাহ বলেন, মুসা রে, ওই পাপিষ্টের জন্য 40 বছরের ভিতরে আমি আল্লাহকে একবারও আল্লাহ বলে ডাকে নাই, আমি প্রভুকে স্বীকার করে নাই, ওই পাপিষ্টের কারণে আমি দোয়া কবুল করি না। তাকে ময়দান থেকে উঠে দাও, তারপরে আমি দোয়া কবুল করব। মুসা নবী বললেন, কে রে 40 বছরের পাপিষ্ঠ, ময়দান থেকে উঠে যা, তোর কারণে আল্লাহ আমাদের দোয়া মুনাজাত কবুল করে না। তাড়াতাড়ি ময়দান থেকে উঠে যা। 40 বছরের পাপিষ্টের কানে তো জানা হয়ে গেছে, সে তো জানে গো, সে যে 40 বছরের পাপিষ্ঠ। বাবাজি মনে মনে আল্লাহর কাছে তওবা করতেছে, আর বলে, আল্লাহ আমি যদি চোখের পানি ছেড়ে কান্দি, মানুষ বুঝে ফেলবে আমি 40 বছরের পাপিষ্ঠ। আমি যদি হাউ মাউ করে কান্দি, মানুষ বুঝে ফেলবে আমি যে পাপিষ্ঠ। মুসা নবী আবার ডাকিয়া বলে, তাড়াতাড়ি চলে যা, যদি চলে না যাস, নাম ধরে আল্লাহর কাছ থেকে নাম জানিয়া কানে ধরে ময়দান থেকে উঠাইয়া দিব। ওই লোক ডেকে বলে, আল্লাহ মালিক, আমি 40 বছর ধরে পাপিষ্ঠ, পাপ করেছি গো আল্লাহ। 40 বছরের ভিতরে আমি যে 40 বছরের গুনাহগার, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বিবি জানে না, সন্তান জানে না, পৃথিবীর কেউ জানে না তুমি আল্লাহ ছাড়া, পৃথিবীর কেউ জানে না তুমি আল্লাহ ছাড়া। ওমা আলী,
এই ময়দান থেকে যদি উঠে চলে যায়, পৃথিবীতে আমি আর চলতে পারবো না, লজ্জায় মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, সমাজের কারো কাছে মুখ দেখাইতে পারবো না, মায়ের কাছেও না, বাবার কাছেও না, বোনের কাছেও না, ভাইয়ের কাছেও না, সন্তানের কাছেও না, বিবির কাছেও না। আল্লাহ গো ও মালিক, আমি এই ময়দান থেকে গো চূড়ান্ত সিদ্ধান্তে তওবা করতেছি, আর জীবনে কোনোদিন গুনাহ আমি করব না, জীবনে কোনোদিন। এইভাবে সেই ব্যক্তি ভিতর থেকে খালাস তওবা করেছে। আল্লাহকে বলে, আল্লাহ শরম দিও না, লজ্জা দিও না, আর জীবনে গুনাহ করব না রে। মুসা নবী তাকায় দেখে সাদা আকাশটা কালো হয়ে গেছে। আরো জোরে কর, আরো জোরে বলে। মুসা নবী তাকায় দেখে সাদা আকাশটা কালো হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ তুমি না বললা ওই পাপিষ্ঠ ময়দান থেকে না উঠলে তুমি ময়দান থেকে দোয়া কবুল করবা না। ওই লোক তো উঠে না, আর কোন পয়গম্বর আছে নাকি তার দোয়া কবুল করছো নাকি? আল্লাহ বলেন, মুসা রে মুসা, যেই পাপিষ্টের কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই না, ওই পাপিষ্টের কারণে আবার বৃষ্টি নাজিল করেছি। মুসা নবী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ওই লোকটা কে গো? একটা ডাক দিয়া তোমাকে ভাও করে ফেলছে, এক সেকেন্ডে তোমাকে ভাও করে ফেলছে। ওই লোকটার নামটা বলে দাও, তার চেহারাটা আমাকে একবারে দেখায় দাও। আল্লাহ কয়, মুসা রে মুসা, 40 বছরের পাপিষ্ঠ, 40 বছরের পাপিষ্ঠ, 40 বছর ধরে আমি খাওয়াইতেছি, বাঁচাইতেছি, হায়াত দিয়েছি, তাকে রিজিক দিয়েছি, ক্ষমতা দিয়েছি, বাচ্চার বাবা হয়েছে, বাবাজি রিজিক আমি দান করেছি। আল্লাহ বলতেছে, মুসা রে ও মুসা, পৃথিবীর কারো সামনে কারো লজ্জা দেই না, তার শরম দেই না। আজকে আমার কাছে তওবা করেছে আমার হারানো বান্দা, আজকে ফিরে আসছে রে মুসা, আর তওবা করেছে, আমি ক্ষমা করে দিয়েছি। আগে গুনাহ থাকা অবস্থায় কারো সামনে তার চেহারা দেখাই নাই, এখন মাফ করে দিয়েছি। তুমি মুসার সামনে তার চেহারা লজ্জায় ফেলে দিতে চাই না। এমন কি শুধু কি তাই, পৃথিবীর সামনে কারো সামনে তার চেহারা লজ্জায় ফেলে দিব না। মিজানের পাল্লার কাছে গুনাহ গোপন করে আমি আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায়া দিব। আর জোরে কর, রে বন্ধুরে আমার, ওই ময়দানে 40 বছরের পাপিষ্ঠ যদি এক ডাক দিয়া ভাও করতে পারে, আমরা তো এমন নয় 40 বছরের পাপিষ্ঠ, হয়তো গুনাহ করেছি, কিছু পাপ করেছি। এখান থেকে আল্লাহকে একটা ডাক দাও, আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে এইভাবে যদি ডাক দিয়া বলেন, আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহকে বলতে দেরি, আমি ক্ষমা করতে দেরি করব না রে। ক্ষমা করতে কি করব না, দেরি করব না। আল্লাহুম্মা এ জীবনে যার দিল বাইজান, নবীর জন্য কাঁদে না, রোজ হাসরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। আমার প্রাণের দোস্তরা, ও বাবাজি, আমাদের জন্য আল্লাহ কত বড় ইহসান করেছেন।
দয়া করেছেন ইবলিস, কিন্তু আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল ইবলিস শয়তান। আল্লাহ বলেছিল চিরস্থায়ী ইবলিসে তোরে জাহান্নামে দিব। ইবলিস বলেছিল আল্লাহ আমাকে ক্ষমতা দাও, আদম সন্তানের রগে রগে আমি ঘোরাবো আর পাপ করাইয়া করাইয়া আমার সাথে চিরস্থায়ী জাহান্নামে রাখবো। নাউজুবিল্লাহ। আল্লাহ ইবলিসকে ডেকে বলেছিলেন ইবলিস তোর দুকায় পড়িয়া আমার বান্দা বান্দি 70 বছর 80 বছর গুনাহ করেছে। 80 বছর পরে আমি আল্লাহকে চিনিয়া তওবা করে ফেলছি রে। তওবা করতে দেরি, 80 বছরের গুনাহ মাফ করতে দেরি হবে না। তুই 80 বছর মেহনত করেছ, তারপরও রে তোর সাথে 1 সেকেন্ডও আমার বান্দাকে জাহান্নামে রাখবো না রে। আর আমার বান্দা বান্দি যদি তওবা না করেও মরে, আমি আল্লাহ জাহান্নামে দিব ঠিক, তোর সাথে চিরস্থায়ী জাহান্নামে দিব না। জাহান্নামের আগুনে পুরাইয়া এক সময় তারে মাফ করে দিব। নবী যেদিন বিদায় হবেন, জিবরিল আমিন আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বিদায় হয়ে যাবেন। নবীজি বললেন জিবরিল রে আমার উম্মতের খবর কি রে, আমার উম্মতের খবর কি, আমি চলে যাব, আমার উম্মতের খবর কি? আল্লাহ ডেকে বললেন এ জিবরাইল আমার নবীরে জানায় দাও আমার নবীর উম্মত ইন্তেকালের 1 বছর আগে যদি তওবা করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। নবীজি বললেন জিবরিল রে জিবরিল 12 মাসে 1 বছর অনেক লম্বা হয়, আমার উম্মত এরপর আর গুনাহ করবে জাহান্নামে চলে যাবে, তা আমি মানি না, আরো কম আমার দরকার। আল্লাহ বললেন এ জিবরাইল নবীকে জানিয়ে দাও 6 মাস আগেও যদি ইন্তেকালের তওবা করে, ইন্তেকালের 6 মাস আগেও যদি তওবা করে আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। নবীজি বললেন জিবরিল রে জিবরাইল 6 মাস অনেক লম্বা, আমি মানি না, ইন্তেকালের 6 মাস আগে যদি ক্ষমা করে দেয় আর 6 মাসের ভিতরে আবার যদি গুনাহ করে আমার উম্মত আবার জাহান্নামে যেতে হবে, কবরে কষ্ট করতে হবে, আমি মানি না, আমি মানি না। জিবরিল আবার আল্লাহর কাছে দৌড়ায় গেছে, আল্লাহ গো তোমার হাবিব মানে না 6 মাস নাকি অনেক লম্বা। নবী কত আদর করে উম্মতকে, নবী কত ভালোবাসে উম্মতকে। উম্মত আজকে কিরণ মালা নিয়ে ঘোরায়, কত গানার যাত্রায়, উম্মত নবীর ভালোবাসা নাই। আছে নাকি? উম্মতের খবর আছে? উম্মত আজকে মাটির উপরে ঘর, উম্মত রে তোমার কি খবর আছে নি? আগামীকাল মাটির নিচে তোমার ঘর হতে পারে। কয়েকদিন আগে আমি আমার এলাকার একজন চাচার সাথে সাক্ষাৎ করে এসেছি, কিন্তু আজকে 2-3 দিন সিলেট আছি। গত রাত্রে উনি ইন্তেকাল হয়েছে, যেতে পারি নাই জানাজা, অথচ কথা বলে আসছি জীবনে আর কোনোদিন কথা হবে না রে। আমরা তো একদিন এইভাবে বিদায় হতে হবে। আজকে মাটির উপরে ঘর, আগামীকাল মাটির নিচে ঘর হবে। টাকা থাকলে না কবরের উপর বাতি জ্বালায় দিবি, কিন্তু কবরের নিচের বাতিকে জ্বালায় দিবি। নবীজি বললেন জিবরিল 6 মাস অনেক লম্বা, আমার উম্মত গুনাহ করবে রে, আর গুনাহ নিয়ে যদি আমার উম্মত কবরে যায় কবরের মাটি চুরমার করে ফেলবে, আমি মানি না, মানি না। আল্লাহ বলেন জিবরিল জানিয়ে দাও তার উম্মত যদি 1 মাস আগে ইন্তেকালের তওবা করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। নবীর কাছে জিবরিল আসিয়া বলে নবী আল্লাহ বলে দিয়েছে 1 মাস আগেও যদি তওবা করে মাফ করে দিবি। নবীজি বলেন জিবরিল 30 দিন 1 মাস অনেক লম্বা,
আমার উম্মত 30 দিনের ভিতরে আরো গুনাহ করতে পারে, আমি মানি নারী, আরো কমায়া দাও। জিবরিল আবার না আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ আপনার বন্ধু মানে না গো। আল্লাহ বলেন বানিয়ে দাও, 1 সপ্তাহ আগে যদি তওবা করে আমি মাফ করে দিব। জিবরিল আসিয়া বলে, নবীজি অগদিনের নবী, আল্লাহ জানিয়ে দিছে 1 সপ্তাহ আগে তওবা করলে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার বলে না। আল্লাহ নবী ডেকে বলে, জিবরিল 1 সপ্তাহ অনেক লম্বা, 7 দিনে 1 সপ্তাহ। যদি জুমাবারে তওবা করে পরের জুমা ইন্তেকাল করে, মধ্য কানে আমার উম্মতারা গুনাহ করে। আর আমার উম্মত যদি গুনাহ করে মৃত্যুর যন্ত্রণা কঠিন, কবরের শাস্তি বড় কঠিন, আমার উম্মত সইতে পারবে না। জিবরিল অনেক লম্বা হয়, আমি মানি না রে। জিবরিল আবার আল্লাহর কাছে যায়, আল্লাহ আপনার বন্ধু 1 সপ্তাহ মানে না। আল্লাহ বলে, জিবরিল জানিয়ে দাও, 1 দিন আগেও যদি তওবা করে আমি মাফ করে দিব। জিবরিল আসে বলে, নবী আল্লাহ জানিয়ে দিছে গো, 1 সপ্তাহ আগেও যদি তওবা করে মাফ করে দিবে। নবী বলে, না না না, 24 ঘন্টা, একদিন অনেক লম্বা। আমার উম্মত হয়তো 24 ঘন্টার ভিতরে আর গুনাহ করতে পারে। জিবরিল আবার আল্লাহর কাছে গেছে, আল্লাহকে আমার বন্ধুরে জানিয়ে দাও, আমার বন্ধুর জন্য তামাম দুনিয়া বানাইছি, আমার বন্ধুরে আমি দিতেই থাকবো। কত দিব জানো নি? যত রাজি না হবে, যতটুক দিলে আমি ততটুক পর্যন্ত দিতেই থাকবো রে। রে জিবরাইল আমার বন্ধুরে জানাই দাও, তার কথা রাখতেছি, তার উম্মত ইন্তেকালের আগ মুহূর্ত যদি তওবা করে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আরো জোরে বলে বাবাজি, আমার আল্লাহ সুযোগ করে দিয়েছে, তওবার দরজা আমাদের জন্য খুলে দিয়েছে। ফিরে আসো, নৈরাশ হইও না, নৈরাশ হয়ে না রে, আল্লাহর দুয়ার থেকে ফিরে দিও। দুনিয়ার কারো দরবারে গেলে, এক দরজারে গেলে আরেক দরজায় গিয়ে পাইবারে, আল্লাহ দরবার থেকে চলে গেলে আর কারো দরবার নাই রে। এই দরবার থেকে জীবনে কোনোদিন ভুলে যেও না। ও এলাকার মা বোনেরা, জীবনে যত ভুল করেছো সংশোধন হও, আর জীবনে ভুল রাস্তায় চলিও না রে মা। মারে কার জন্য ভুল করতেছো? কেউ তোমার সাথে কবরে যাবে না। এখন যদি মরে যাও, তোমাকে আগামীকাল সকালে কবরে রাখবে। হয়তো 40 দিন পার না করে তোমার স্বামী আর একটা বিয়ে করবে, কত আদর তোমার করে, কিন্তু ওই সময় আরেক বিবি নিয়ে কত মজা করবে। মাগো কার জন্য এত গুনার মধ্যে লিপ্ত হয়ে আছো, পাপের মধ্যে? নামাজ পড়িও গো মা, সত্য বলিও, মিথ্যার থেকে বঞ্চিত হয়ে যেও, সত্যবাদী হয়ে যেও, স্বামীকে মহব্বত করিও। যারা স্বামী আছো বিবিকে মহব্বত করিও, যারা বাবা আছো সন্তানকে ভালোবাসিও, যারা সন্তান আছো পিতামাতার অবাধ্য হয় না রে, পিতামাতার বাধ্যগত সন্তান হইও। আর যদি ভুল হয়ে থাকুন তওবা করো, তওবা করো, তওবা বড় পছন্দ। আল্লাহ বলেন আমার হারানো বান্দা ফিরে আসতে দেরি, আমি ক্ষমা করতে দেরি করি না রে। আর এই কথা শুনিয়া আজকে মাহফিলে বসিয়া যারা চোখের পানি ছেড়ে ছেড়ে চোখের পানি ছেড়েছো, আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী বলে যাচ্ছি, শাস্তাগঞ্জের হুজুর বলে যাচ্ছি, কিয়ামতের দিন ওই চোখের পানি তোমার জাহান্নামের আগুন নিভায়া দিবে রে। চোখের পানির পাওয়ার কত জানোনি? হাসরের ময়দানে জাহান্নাম আসবে তোমাকে ধরার জন্য, তোমার নাম বলবে, তোমার বাবার নাম বলবে, ধরার জন্য, খাওয়ার জন্য এগিয়ে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ আমার পেটে দাও, খিদা লাগছে। আল্লাহ ফেরেশতাকে বলবে 70,000 শিকল দিয়া জাহান্নাম আটকাও রে, আমার বান্দারে জাহান্নাম খেয়ে ফেলবে।
70,000 শিকল দিয়া জাহান্নাম আটকাবে, কিন্তু আটকাইতে পারবে না। জাহান্নাম মানুষের দিকে এগিয়ে যাবে। এমনি আল্লাহ কুদরতি টাঙ্কি খুলিয়া কুদরতি হাতের মধ্যে কিছু পানি নিয়ে ফেরেশতার হাতে দিয়া বলবেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই জাহান্নাম সামনের দিকে দিয়ে আসা শুরু করেছিল, পিছনের দিকে ভাগা শুরু করবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কি আইনুল হায়াতের পানি নাকি, আবে হায়াতের পানি নাকি, জমজমের পানি নাকি, কাউসারের পানি নাকি? আল্লাহ বলবেন, না না, এই ফেরেশতারা জমজমের পানি না, আইনুল হায়াতের পানি না, আবে হায়াতের পানি না, এটা কাউসারের পানি না। এটা কের পানি জানোনি? দুনিয়া আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। এই জন্য কিতাবের মধ্যে লিখেছে, কেউ যদি চোখের পানিতে কাঁদেন, টিস্যু দিয়া চোখের পানি মুছবেন না, কাপড় দিয়া মুছবেন না, চোখের পানিটা গালের মধ্যে ভাবে মালিশ করে দিবেন। কেন দিবেন জানেননি? আপনার চোখের পানি আল্লাহর কুদরতি টাঙ্কির মধ্যে জমা করে রাখে। আর এই চোখের পানি হাসরের দিন জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। আমাদের জীবন পাপের মধ্যে থাকবো না ভালো হয়ে যাবে? যেরকম কি হয়ে যাব? আমি প্রথমে বলেছি পরিষ্কারের দাম বেশি। যে যত পরিষ্কার, আল্লাহর ওলিগণ সবচেয়ে বেশি পরিষ্কার, তারা দিয়ে সব কাজ হয়, নেতৃত্ব হয়, দোয়া হয়, ইমামতি হয়, সমাজও হয়। কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজে এক শ্রেণী মানুষের সমাজের বিচার আচার করে, এবারে দিয়ে ইমামতি কেউ নেয় না। কিন্তু যে একদম পরিষ্কার হয়েছে আল্লাহওয়ালা, তারা দিয়ে বিচারও হয়, ইমামতি হয়। কথা বলে ঠিক কিনা? তার মানে পরিষ্কারটা সব কাজে লাগে। পরিষ্কারটা কি সব কাজে লাগে? সব কাজে কি? আরে বাবা, আলেম সারা ইমামতি দিলে হইব নি? যেরকম হবে, এক জায়গায় দিছিল, এক বেড়ালে আলেম না ইমামতি দিয়ে দিছে, বেড়া শেষে সেজদা, 2টা সেজদা বেশি দিছে। কয়, হে মিয়া ইমাম সাহেব, নামাজও তো ভুল হইতে দেখলাম না, সেজদা 2টা বেশি দিলে কেন? বাতাস গেছিল। কিতা গেছিল? আপনার এখন বাতাস গেলি গা নামাজ থাকে? আলেম ছাড়া ইমামতি দিলে বাতাস চাচ্ছে চাচ্ছে নামাজ পড়ে, বাতাস চাচ্ছে চাচ্ছে কিতা নামাজ পড়ে। যেন আলেম ছাড়া সমাজ চলে না। অবশ্যই আমরা আলেম ওলামার সহবতে রাখবো। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা যেন সর্বনাশ না করি। জীবনে যা ভুল করেছি, ভুল থেকে ফিরে এসে যেন তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, নিজে নিজে তওবা করতে পারেন। আল্লাহ আমি পাপ করেছি আর করব না, যদি না করেন কবুল হয়েছে, অতীতের গুনার জন্য মাফ চান, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহকে তোকে মাফ করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতি বছর মাহফিলটা হইলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? হইলে খুশি হয় না বেজার হয়? আপনারা আনন্দিত না খুশি বেজার? একটা লোক বেজার, তার ছেলা মেলারও বেজার। এটার নাম হলো ইবলিস। এটার নাম কি? আর ইবলিসের ছেলারাও কি বেজার? ইবলিসের ছেলারা কি বেজার? হাজিরিন, এই জন্য মুমিনগণ সব সময় জান্নাতের বাগানের পক্ষে থাকবে। কথা বলেন না? হেদায়েতের দাওয়াতের পক্ষে কি থাকবে? এই জন্য প্রতি বছর হোক, সকলে চান